আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের রেসিপি শিম আলু কীভাবে ভাজি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম শিম আর 250 গ্রাম দেশি ছোট মিডিয়াম সাইজের আলুটা নিয়েছি। ভালোভাবে ধুয়ে তারপর ওই শিমগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর ওই আলুগুলো স্লাইস করে কেটে নিয়ে একটা বড় মিক্সার বোলে রেখে দিয়েছি। তারপর লাগছে হচ্ছে এখানে বড় আকারের একটা পেঁয়াজ কুচি, আর এখানে 4-5টা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে একটা চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওইখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম শিম আলুগুলো ভালো করে ধুয়ে যে রেখেছিলাম, সেই শিম আলুগুলো ঢেলে দিয়ে দিয়েছি। ওই যে লবণ আর হলুদ দিয়ে স্প্যাচুলারের সাহায্যে 1 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট ধরে আমরা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম লোতে আমরা এই জাল করে নেব। তারপর আবারও ঢাকনা তুলে স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যেন নিচে পুড়ে না যায়, তাই একটু ভাজি মানে একটু নাড়াচাড়া করতেই হবে। বারবারই একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য পরিমাণ আমি তেল এখানে ইউজ করেছি। ভেজিটেবলে যদি একটু অল্প আগুন দিয়ে রান্না করি তাহলে কিন্তু ভেজিটেবল থেকে একটা অয়েল বের হয়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ তৈলাক্ত দেখা যাচ্ছে, চিকচিকে ভাব। তারপর আমি আবারও শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়েছি একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচের একটা সুন্দর সুঘ্রাণের জন্য আমি শেষ পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু ধনেপাতা দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না ধনেপাতাটা, তাই আমি দিই নাই। আলহামদুলিল্লাহ, শিম ভাজিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা শিম ভাজি যদি থাকে তাহলে দুপুরে প্রথম পাতে আমরা এই শিম ভাজিটা খেয়ে নিতে পারি, আর সকালবেলায় ধোয়া ওঠা 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারি তৃপ্তি সহকারে। আমার এই ভাজিটা রিকোয়েস্টের একটা ভাজি ছিল। আমাদের বাসায় কিছু নার্সিং ইনস্টিটিউটের কিছু মেয়ে থাকে, ওরা আসলে অনেক দূর দূরান্ত থেকে এসেছে অন্য ডিস্ট্রিক্টের। ওরা আসলে কোনো রান্নাবান্না পারছে না ওরা, তাই ওদের উদ্দেশ্যে এটা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে যান, আর নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।